আমার গাছের লাউ আমার কর্তাবাবু পেরে দিলেন, এখন এটাকে কাটবো, লাউ চিংড়ি রান্না হবে। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। মুখ চোখের অবস্থা তো খুব খারাপ, আর কী করবো, এখন তো স্নান করতে যাবো। আর আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি, তাই জন্য ভাবলাম যে এখন একটুখানি ভিডিওটা শ্যুট করে নিই, কারণ কাছাকাছি করবো, স্নান করতে যাবো, অনেক দেরি হয়ে যাবে। আজকে সকাল থেকে শ্যুট করা হয়নি তো। তা গরম জল বসিয়েছি উনুনে, জামা কাপড় কাচবো, গামলায় জামা কাপড় রয়েছে ভর্তি, একটুখানি উষ্ণ গরম জল দিতে হবে জামা কাপড়টা। আর আমি নিজেও স্নান করবো, ওই জন্য গরম জল বসালাম। আর সবথেকে বেশি সময় লাগলো আমার এই বাসনগুলো মাজতে, যেহেতু কাঠে রান্না করছি কদিন, আর আমার বাসনে তো কালি নেই। এবারে কালি থাকলে না খুব খারাপ লাগে, তাই এইগুলোর পেছনে কাদা লাগিয়েছি আর রান্না করেছি। তো এবার সব দিন তো হয় না, কালিটা থেকে গেলে খুব খারাপ লাগে। তো এইসব বাসন মাজা ঘষা করতে করতেই আমার সময় লেগে গেছে। অনেকগুলো বাসনও হয়েছিল, কিছু বাসন ঘরেই চলে গেছে। আর আজকে টিফিন ওর বাবা পরোটা আর বেগুন ভাজা করছে। আজকে তুমি ওই দিকটা করো, আমি দিকটা করি, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, তারপরে এদিকে টুকটাক অনেক কাজ ছিল ভাবি যাবি। ছেলেকে বললাম ভিজে জামা কাপড়গুলো একটু মেল, একা পারছি না আমি। এখানটায় রোদ্দুর ছিল না, কদিন লেপা টাপা হয়নি, আজকে গোবর টোবর দিয়ে একটু লেপে দিয়েছি। সময় লেগে গেল আমার। স্নান করে আসে পরে দেখা হবে, দেখি কি রান্না বান্না করি। আজকে আবার বলছিল একটু লাউটা পারবে গাছের, কতটা বড় হয়েছে সেটা আগে দেখার দরকার। তো বন্ধুরা, এই যে সকালে জল খাবার আমার কর্তামশাই পরোটা বানিয়েছে, কুমড়ো ভেজেছে, আবার বেগুন ভেজে সেটাকে লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছে। আর আমি তো করার সময় পাইনি আজকে, আমি যাব এখন স্নানে, ভাত বসানো হবে, সব রেডি করে দিলাম। এরা চাল ঠাল ধুয়ে দেবে, আমি স্নান করে আসবো, কাচতে হবে আবার বালতিটা। বন্ধুরা, চিংড়ি মাছ চলে এসেছে, এখন লাউ কাটতে যাব। আর দেখো শুকনো জামা কাপড়, মাজা বাসন সব এক জায়গায়, কিছু করার নেই। যে আমার গাছের লাউ আমার কর্তাবাবু পেরে দিলেন, এখন এটাকে কাটবো, লাউ চিংড়ি রান্না হবে। এখনো সিঁদুর টিঁদুর কিচ্ছু পড়িনি। আমার মেয়েও বলছে কর্তামশাই কি করছেন, কি করছেন? কে কে বলেছে? বাবা দাদা কালকে বলেছিল, তার আগে তুমি জানতা না ওটা তোমার বাবা হয়? তো বন্ধুরা, লাউটা কেটে নেবো এবার। চিংড়ি মাছটা বেছে আসলাম, আর এই চিংড়ি মাছ ছাড়াতে কত সময় লেগে গেল আমার। রান্না করে এসেছি, এসে তার উপরে মাছটাকে আগে বাছলাম, রান্না হয়নি এখনো, রান্না করবো। ছেলে আবার যাবে স্কুলে খেতে, আজকে বেশি কিছু করবো না, লাউটা চিংড়ি মাছ দিয়ে করবো, একটু কুমড়ো ভাজবো আর লাউয়ের খোসাটা ভাজবো, ব্যাস। কুচি আর একটু বড় হতো লাউটা। বন্ধুরা, লাউ চিংড়ি হবে, গাছের লাউ, দেখো একদম কচি টাটকা লাউ পেরে নিয়েছি। এখানে কুমড়ো ভাজবো, চিংড়ি মাছটা ভেজে রেখেছি। আর দেখো আলুটা ভাজলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। মশলা এখনও বাটা হয়নি, মশলা বাটা চলছে। দেখো জিরে বাটছি, এখানে আদা বেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। আর দেখো মটরশুঁটিটা ছাড়ানো হয়নি, ওর বাবা বললো মটরশুঁটি দিতে একটু লাউতে। মটরশুঁটি দেবো, ধনে পাতা দেবো, একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে, কারণ লাউতে তো বেশি ঝাল খাটে না। এগুলো দিয়ে দেবো এবার। একবারে কষিয়েই বসিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি দিতে হবে। মশলাটা দিয়ে কষিয়েছি, আর নুন হলুদটা দিয়ে দিলাম একেবারে। হলুদটা একটু কম হতো, কষানোর সময় না দিলে পরে তো আর দেওয়া যাবে না, গন্ধ বেরোবে, সেই জন্য এখনই দিয়ে দিলাম। এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে রান্না করি, সব ছড়িয়ে যায়। কি বলবো আর, কি যে অসুবিধা না এক হাত দিয়ে ক্যামেরা করা।
মশলাটা এদিক ওদিক ছিটে যায়, কড়াটা নড়ে, কাঁপে ভিডিওটা, এসব হচ্ছে সমস্যা। তো বন্ধুরা মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার লাউটা দিয়ে দেবো। পুরো লাউটাই দিয়ে দিয়েছি। লাউটা তো মজে একটুখানি হয়ে যাবে, আর কচি লাউ আবার রেখে দেবো, বাসি হবে, কি দরকার। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, লাউ থেকে যে জলটা বেরোবে ওতেই হয়ে যাবে সেদ্ধ। তো এই দুজন আমার ছেলের বন্ধু এসছে, স্কুলে যাবে আজকে। স্কুলে কি খাওয়াবে সরস্বতী পুজো উপলক্ষে? কি ভাত খাওয়াবে? মিনিকেট না দেরাদুন? না না, ওই যে রেশনের যে চালগুলো হয় ইন্ডিয়া গেট বাসমতি রাইস। তো এইসব যাই হোক, ওদের চালটা এরকমই খাওয়ায়, টিচার্স ডেতেও এরকমই খাওয়ায়, যেটা মিড ডে মিলের চাল সেই চালটাই খাওয়ায়। আর চিকেন খাওয়াবে তাই না তার সঙ্গে? আচ্ছা, এরা এসেছে সৈকতকে ডাকতে, এখন উড়ন খটলের মতন জামার বোতাম খুলে নিয়ে। এখন তো লাগানো, এগুলো লাগানো ছিল না আমি ভিডিও করার আগে। বলছে ভাই ভাই এই যে পিংচু বলছে ভাই এই যে আমরা যেমন বোতামটা খুলে নিয়েছি, তুইও এরকম বোতামটা খুলে স্কুলে চ। যেই বকা দিয়েছি সঙ্গে সঙ্গে দুজনই বোতাম আটকে নিয়েছে। তুমি কি করছো? পড়াশোনা করছো? ওরম ভাবে জামা কাপড় খুলে ওইভাবে গেলে স্যার ম্যামরা কেউ ভালোবাসবে না, বলবে সৈকত তোরও হয়ে গেল, বলবে কি না? হ্যাঁ, ও সব লেখা হয়ে গেছে। কত জল বেরিয়েছে, এক ফোঁটাও জল দিইনি লাউতে। তো বন্ধুরা লাউটা তো হয়ে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা আমার ছেলের খুব অপছন্দ, বেছে 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 থালার সাইডে সরিয়ে রেখে রেখে তারপর খাবে। আর ওর বাবা আবার ধনে পাতা না দিলে, এ বাবা মিঠি যাস না, আমার মেয়ে মনে হয় বেরিয়ে গেছে, ছেলে স্কুলে গেল। দিয়ে দিলাম এদেরকে খেতে। আর দেখো মিঠি সোনার দুষ্টুমিটা এখন ওকে খাইয়ে দিতে হবে ঘন্টা পর ঘন্টা। আর আজকে না বিশেষ কিছু রান্না করতে পারিনি, এই যে লাউয়ের খোসা ভেজেছি, কুমড়ো ভেজেছি, দেখো কুমড়ো ভাজা, লাউয়ের খোসা ভাজা আর এই লাউ চিংড়ি এই রান্না করেছি। আর এদের দিয়ে দিলাম খেতে। মিঠি সোনা বলেছিল একটু চাটনি করতে, কিন্তু সে আর সময় হয়নি, একটা বাজা মানেই অনেকটা দেরি, ডিউটি যাবে তোর বাবা, আর সকাল থেকে একা হাতে আর এত কিছু সম্ভব না। তা তো সকালে টিফিন করে দিয়েছে ওর বাবা। কি হয়েছে? তো বন্ধুরা আমরা সন্ধ্যাবেলা টিফিন করতে বসেছি, মুড়ি আর বাদাম ভাজাই দেখো, আর হাতটা কেমন লাগছে আলোতে। আর সঙ্গে আছে চা, চাটা এখন আসেনি, এই বাদামটা পুড়িয়ে গেছে রে। কথা বললে শোনো না কেন? আজকে দেখো সকাল সকাল খেতে বসেছি, ছেলে তো দুপুরে ভাত খায়নি, স্কুলে খেয়েছিল, আর মেয়েকেও দিয়ে দিয়েছি। ওই যা ছিল তাই, একটুখানি খালি ডিমের অমলেট করে নিয়েছি, লাউ চিংড়ি গরম করলাম, ভাত গরম করলাম, ছেলে তো খায়নি, যা ভাত ছিল আমাদের হয়ে গেল। বন্ধুদেরকে দেখাবে হাত দিয়ে? ধরতে পারবে? গরম। থাক, হ্যাঁ ঠিক আছে, আর দেখাতে হবে না, থাক। হ্যাঁ এই তো ডিমের অমলেট হয়েছে। টাটা বলো। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো।